নমস্কার বন্ধুরা। আজ আমাদের গুয়াহাটিতে বা আসামে শেষ দিন, কারণ আজকের পরে আমরা বাড়ির দিকে রওনা দেব। এই 3টে দিন আমরা কোথায় ঘুরেছি, কিভাবে ঘুরেছি তা আপনাদেরকে আগের ভিডিওগুলোর মাধ্যমে আমি জানিয়েছি। আজকের আমাদের গুয়াহাটি স্টেশনের ওখান থেকেই, আমরা যেটা পল্টন বাজারে ছিলাম, ওখান থেকে আমরা বাসে করে ইস্কন মন্দিরে এসেছি। ইস্কন মন্দির কিন্তু এখানকার এটি খুব সুন্দর একটি শান্ত পরিবেশের মধ্যে অবস্থিত। তো এখানে আমাদের যেখান থেকে বাসে নামেছি ওখান থেকে মিনিট 5-এর মতো হেঁটে আমাদের পাহাড়ের উপর উঠতে হয়েছে। এটাই হচ্ছে আমাদের ইস্কন মন্দিরের গেট। এখান থেকে আমরা ইস্কন মন্দিরে প্রবেশ করব এবং এখানে যে পরিবেশটা আপনারা আসলে তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কতটা শান্ত এবং কতটা পবিত্র লাগছে, যেটা কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। এই মন্দিরের ভিতরে এখন ভগবত পাঠ হচ্ছে এবং কথামৃত যেটা বলা হয় সেগুলো পাঠ হচ্ছে, এবং সেইগুলো যারা আসছেন সেখানে মনোযোগ সহকারে শুনছেন। কিন্তু এখানে কিন্তু হিন্দিতে কথাগুলো হচ্ছে, যেটা কথাবাচক বলা হয়। আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিতরে কিছুটা ভিডিও করলাম। भुजाएं हैं और मुखमंडल अति सुंदर मनोरम और वानप्रस्थ लेकर जब ब्राह्मण ने शरीर त्यागा तो उस ब्राह्मण के मृत्यु शैया में वैदर्भी भी लीन हो जाना चाहता था। फिर से और एक जीवन नष्ट ना हो, वही परमात्मा वैदर्भी से मिलता है ब्राह्मण के रूप में आकर, और उसके उनके बीच वार्तालाप होता है, और वही पुरंदर वैदर्भी को आत्मज्ञान साक्षात्कार हो जाता है उस गुरु से मिलकर। तो गुरु हमें इस तरह से मृत्यु से ताड़ता है, मृत्यु से हटाता है। मृत्यु बहुत ही कष्टकर एक घटना है। हालांकि देखने में, बाहरी रूप से देखने में लगता है कि मृत्यु केवल 2 या 3 सेकंड का है। अभी आंखें खुली हुई थी, बात कर रहा है, 2-3 सेकंड बाद खत्म। स्थूल रूप से ये शरीर काम करना बंद कर दिया। लेकिन अगर सूक्ष्म रूप से विचार करने जाए तो मृत्यु बहुत ही जटिल एक प्रक्रिया है, जो कि पुनर्जन्म के इस घटना में हमें क्रमशः दिखाया जा रहा है। मृत्यु एक जटिल घटना है जिसमें कौन कौन सा तथ्य आएगा? उनकी इच्छाएं और उनकी प्राण शक्ति। इन 2 चीजों पर विचार करके एक जीवात्मा को और एक जीवन मिलता है। और कोर्स और एक जीवन मिलने से पहले यम के द्वार में उसे जाना पड़ता है। पूरे जीवन भर जो भी उन्होंने कर्म किया है, ये सारे कर्म एक टीवी स्क्रीन जैसा उनके पास रहेगा, उनके मन में रहेगा। जो भी कर्म किए हैं उन सारे कर्मों को देखकर जो विधाता है, जो यमराज है, उसे और एक जीवन देगा, नया जीवन देगा। तो हम कर्म चाहे सबके सामने करें या कर्म चाहे सबसे छुपा कर करें, उसे एक এবার আপনাদেরকে বাইরের মানে মন্দিরের চারধারের পরিবেশের যে প্রকৃতির সৌন্দর্যতা, যেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। দেখুন পরিবেশটা কতটা শান্ত, একেবারে নিশ্চুপ, যেখানে কোনো যানজট নেই, কোনো আওয়াজ নেই। ভীষণ ভীষণ সুন্দর একটি পরিবেশ।
এরপর আমরা এই মন্দির থেকে বেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে গুয়াহাটি স্টেশনের কাছে চলে এসেছি। তাই রাস্তার পথে হাতিকে দেখলাম এবং তারপর আমাদের ট্রেন ছিল 11টা 45 মিনিট। এই ট্রেনে উঠে আমরা আবার হাওড়ায় রওনা দিলাম বাড়ি ফেরার পথে। আজকের ভিডিও এখানে সমাপ্ত করলাম। আমাদের এই 4টে ভিডিওর মধ্যে পুরো আসাম ভ্রমণে সকল ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।